আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। সরি, আর চুপ থাকতে পারলাম না। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা নিয়ে জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে এমন মন্তব্য করেছেন দলটির আরেক শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গত ২০ মার্চ দিবাগত রাত ১:৪৪ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ১১ মার্চ দুপুর ২:৩০। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। হাসনাতের বক্তব্য নিয়ে রবিবার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি কিছুটা ভুলভাল এসেছে বলে জানান সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন সার্জিস আলম। সেখানে মন্তব্য করেন হান্নান মাসুদ। কমেন্টে তিনি লিখেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। হান্নান মাসুদ আরও লেখেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছেন তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে ২০ মার্চ ঢাকাসহ সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করা হয়। সেদিন রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টি। সেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল সরকার, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ও জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত উপস্থাপন দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। এর আগে ২০ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই। ডেস্ক রিপোর্ট, সমকাল।